হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের নতুন একটা ব্লগে। ঘড়িতে বাজে এখন প্রায় 9:15 মতো। আমি করছিলাম আজকের ব্লগটা এডিট তো আমার হয়ে গেছে, কিন্তু এখনও ভয়েস ওভার হয়নি। কিন্তু মেন সমস্যা সেটা হচ্ছে আজকে ঘুম থেকে উঠে দেখছি না কারেন্ট নেই, যেরকম হয় আর কি এখানে। যাই হোক, ইনভার্টার কতক্ষণ চলবে ভগবান জানে। সকাল থেকে তো ফ্যান লাইট সমস্তই চলছে। প্রচণ্ড নয়েজ আসছে বাইরে থেকে। ফ্যান লাইট তো সকাল থেকে সমস্তই চলছে। আর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, জল, সেটা অলমোস্ট শেষের দিকে। একবার সকাল সকাল না ভাবলাম যে স্নানটা কি করে নেব, তারপর ভাবলাম রান্না টান্না করবো। ওই স্নান টান করে না রান্না ফান্না করতে আমার ওইভাবে ইচ্ছা করে না। সকালবেলা একবার একটুখানি ফ্রেশ হয়ে নিই, স্নান করে নিই, একটুখানি ফ্রেশ হয়ে নিই, আমি রান্না টান্না করে নিই। কিন্তু এত সকালে স্নান করলে আবার আরেকটাও প্রবলেম আছে, আমার না হট করে ঠান্ডা লেগে যায়। একেতেই এক জায়গা থেকে আরেক জায়গায় এসে একটুখানি সাবধানে রয়েছি যাতে শরীর আর কোনোভাবে খারাপ না হয়। যাই হোক, আমার মোটামুটি কাজ একটুখানি হয়ে গেছে। আর এখন বানাবো আজকের ব্রেকফাস্ট। একটু পরেই আশিস চলে আসবে। আজকে বানাবো ব্রেকফাস্টে হচ্ছে একটুখানি হালকা করে একটুখানি ডালিয়া বানাবো। কতবার যে একটুখানি বললাম তার কোনো ঠিক নেই। যাই হোক, চটপট এখন ব্রেকফাস্টটা বানিয়ে নিই। যেহেতু জল নেই, আমি একটা কাজ করেছি। জল যেই দেখলাম কম রয়েছে, আমি না আগে থেকেই আজকের ভাতের জন্য যে চালটা সেটা ধুয়ে আমি ফিল্টারের জলেই মানে ভাত রান্না করি, একদম ফিল্টারের জলতে ভিজিয়ে রেখেছি। আর এই হচ্ছে ডালিয়া, আর একটুখানি মুসুরির ডাল দিয়েছি। এটাও আমি ভিজিয়ে রেখেছিলাম, কারণ জল চলে গেলে না এগুলো ধোয়া প্রচণ্ড অসুবিধা, কারণ বেশি জল দিয়ে চাল ডাল এগুলো না ধুলে হয় না। আর এখানে আমার ফোটানো জল, যেটা ঠান্ডা হচ্ছে, সকালবেলায় আমি ফুটিয়ে নিয়েছি একটুখানি। এখন কিছুদিন আমাকে একটু ফোটানো জলই খেতে হবে। এই হলো আপাতত রান্নাঘরের অবস্থা। এখন তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা বসিয়ে দিই, হতেও তো অনেকটা টাইম লাগবে। কালকে দুপুরবেলা মাসি যে কুমড়ো পাতাগুলো দিয়ে গেছিলো, কালকে তো আর রান্না টান্না করিনি। ওটাকে না এই প্যাকেটের মধ্যে নিয়ে, কাগজের প্যাকেট, এটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তাও একটু না মনে হচ্ছে শুটকো হয়ে গেছে। বানাচ্ছি একটু ডালিয়া, ভাবলাম ডালিয়ার মধ্যে এই পাতাগুলো ছোট ছোট করে কেটে একটু দিই, বড় ভালো লাগে খেতে। আগে যখন বাড়িতে খিচুড়ি হতো, বিশেষ করে না রাত্রেবেলার দিকেই আমাদের বাড়ি খিচুড়িটা হতো, তখন দেখতাম ওই বড় মারা খিচুড়ির মধ্যে নয় লাউ পাতা নয় কুমড়ো পাতা এগুলো দিত। এত ভালো লাগতো খেতে। এই ডালিয়াটাও তো খিচুড়িরই মতো, তাই ভাবলাম একটুখানি এই পাতাটা দিই, হয়তো ভালো লাগবে। ছোট ছোট করে আগে পাতাগুলো কেটে নিই, তারপর পরিষ্কার করে ধুয়ে নেব। ডালিয়াটা এখানে আমার অলমোস্ট হয়ে গেছে। অন্যান্য দিন না ডালিয়াতে একটুখানি মিক্সড ডাল দেওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে আর দিইনি। আজকে শুধু মুসুরির ডাল দিয়েই ডালিয়াটা করেছি। ডালিয়াতে আমি এক দিন এক এক রকম জিনিস ফোড়ন দিই। আজকে দিয়েছিলাম একটু 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কাটা যেহেতু এখন খাচ্ছি না, তাই কাঁচা লঙ্কাই দিয়েছিলাম। তবে না একটুখানি পেঁয়াজ ফোড়ন দিতে আমি ভুলে গেছি। ডালিয়াটা প্রায় তো হয়ে এসেছে। এবার পাতাগুলোকে একদম পরিষ্কার করে ধুয়ে আমি দিয়ে দিলাম। একটুখানি ঢাকা দিয়ে রাখি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। বাড়ি থেকে আসার পর থেকেই দেখছি মশলার কৌটোটা না একেবারে অগোছালো হয়ে রয়েছে। দাঁড়াও, এটাকে একটুখানি গুছিয়ে নিই। আসলে 2-1 দিন অন্তর অন্তরই না এই মশলার কৌটোটা গোছাতে হয়, নাহলে সব উলটপালট হয়ে যায়। আমি তো কতদিন বাড়িতে ছিলাম না, দেখি শুধুমাত্র জিরে পড়ে রয়েছে, আর আরেকটাতে জিরে আর সর্ষে পুরো মিশে গেছে। বাকি মশলাগুলো ফুরিয়ে গেছে, সেগুলো ঢেলে দিলাম। যেটা মিশে গেছে সেটাকে তো আর ঠিক করা যাবে না, ওইভাবেই ফোড়ন দিয়ে দেবো। রান্না করতে করতে টুকটুক করে এদিকে আমার কাজগুলোও হয়ে যাচ্ছে। যাই হোক, ডালিয়াটা রেডি হয়ে গেছে। দাঁড়াও, আগে আশিসকে বেড়ে দিই, একটুখানি ঠান্ডা হোক, তারপর ও খাবে। সকালবেলা সবজি দিয়ে ডালিয়াটা খেতে বেশ ভালোই লাগে, তবে আমি আর আজকে অত সবজি দিইনি। দুপুরবেলা একটুখানি মিক্স ভেজ রান্না করব। আমার ডালিয়াটাও নিয়ে নিয়েছি, আর ডালিয়ার সাথে না আজকে আর কিছু ভাজিনি। বাড়ি থেকে আসার সময় আশিসের প্রিয় এই বাঙালিয়ানা চানাচুরটা নিয়ে এসেছিলাম, ওটাই একটুখানি দিয়ে দিই। ও চানাচুর দিয়ে খেয়ে নেবে, আর আমি শুধু ডালিয়াটাই খাবো। তবে এই চানাচুরের টেস্টটা না আগে আরও অনেক বেশি ভালো ছিল। এখন দেখি গোটা চানাচুরটাতে ওই গাঠি আর বাদামে ভর্তি হয়ে গেছে। ব্রেকফাস্ট করা তো আমাদের হয়ে গেছে, চটজলদি চলে এসেছি আজকের দুপুরের খাবারটা বানাতে। এই হলো আজকে আমার খাবার। একটুখানি আলু, একটুখানি বরবটি, একটুখানি দিয়েছি গাজর আর কুমড়ো পাতা, পেঁপে, একটুখানি বিট, একটু ঝিঙে আর কাঁকরোল, আর আছে একটুখানি আলু। এই সমস্ত কিছু দিয়ে বানাবো একটুখানি মিক্স ভেজ।
সমস্ত সবজিগুলো আগে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এবার একটা বাটির মধ্যে নিয়ে সুন্দর করে আগে ধুয়ে নেব। বাড়িতেও আমি দুপুরবেলা মিক্স ভেজ খেতাম, তবে আমার না এটা খেতে মন্দ লাগে না। মাঝে মাঝে টেস্টটা চেঞ্জ করার জন্য দু একটা পনির দিয়ে দিলেও কিন্তু খুব ভালো লাগে খেতে। বিশেষ করে সকালে আর দুপুরে খাবার খাওয়ার পর আশিসের না ডেজার্টে কিছু একটু চাই। বেশ কিছুদিন ধরে একটুখানি পায়েস করার কথা বলছে, কিন্তু ওই করা হয়ে উঠছে না। আর আজকেও ডালিয়া খাওয়ার পর ওর একটুখানি মিষ্টির ক্রেভিং হচ্ছে। ঘরে ছিল একটুখানি সোনপাপড়ি, আর ট্রেন থেকে যে গজাটা এনেছিলাম সেটা ছিল, তাই দিয়ে আসছি। রান্না করছিলাম আর আশিসের সাথে গল্প করছিলাম। আমার জন্য তো মিক্স ভেজ আছে, আর ওর জন্য আছে আলুর দম। তবে রান্না করতে গিয়ে আজকে ছোটোখাটো বিস্ফোরণ আমি ঘটিয়ে ফেলেছি। গল্প করতে করতে রান্না করছিলাম তো হঠাৎ করে কড়াইটা একটুখানি উল্টে গেছিলো, আর দেখো আলুর তরকারি পড়ে কি অবস্থা হয়েছে চারদিক। সাইডে যে কাটলারি স্ট্যান্ডটা থাকে সেটার ভেতরে পর্যন্ত আলুর ঝোল চলে গেছে, আর এদিকে তেলের বোতল, নুনের কৌটো সমস্ততে একদম মাখামাখি অবস্থা। বাজে এখন প্রায় 7:30 মতো, 7:30 এখনও বাজেনি। আশিস একটু বেরিয়েছে, তো আমি গেছিলাম একটুখানি সন্ধে দিতে। বাইরে দেখলাম সন্ধে হয়ে গেছে, তাড়াতাড়ি করে সন্ধ্যা দেবো। তো গিয়ে দেখছি ঠাকুরের জন্য যে প্রসাদ ছিল মানে সেটাই শেষ হয়ে গেছে। আমি সকালবেলা পুজো দেওয়ার সময় একবার দেখেছিলাম, কিন্তু আমার না আশিসকে বলতে একদম মনে নেই। এখন দেখছি প্রসাদ শেষ হয়ে গেছে, ঠাকুরের কাছে জল দিয়েছি কিন্তু এখনো প্রসাদ দিতে পারিনি। তবে আশিস এক্ষুনি আসছে, ওকে বললাম আসার সময় একটুখানি প্রসাদ নিয়ে আসিস ঠাকুরকে দেওয়ার জন্য। ঠাকুরকে মেনলি আমরা এখন একটুখানি কাজু কিশমিশ দিই। যখন প্রথম প্রথম এসেছিলাম না, তখন ঠাকুরকে না কাবাব চিনি দিতাম। এখানে নকুলদানাটা বা বাতাসা ওইভাবে পাইনি, আর দোকানদারকে বোঝানোর চেষ্টা করিনি। কারণ একবার কি হয়েছে, দোকানে গিয়ে দোকানদারকে কালো জিরে বোঝাতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি কালৌঞ্জি বলছি, কিন্তু উনি কিছুতেই বুঝতে পারছে না। যাই হোক, সেটা তাদের হয় না, এক একজন তো এক এক রকমভাবে চেনে। তো আমি ওই কাবাব চিনি এনে পুজো দিতাম। তো দিয়ে চিনি যেহেতু আমরা খুব কম খাই, ঠাকুরের প্রসাদটা না বেশিরভাগ ক্ষেত্রে নষ্ট হয়, এই জন্য এখন একটুখানি কাজু কিশমিশ এনে রেখেছি, ওটাই দিই। তা দেখছি শেষ হয়ে গেছে। আশিসকে কল করে দিলাম, ও বাড়িতেই আসছে। আসার সময় ও নিয়ে আসবে, ও নিয়ে আসুক, তারপরে তাড়াতাড়ি করে আজকে সন্ধ্যেটা দিয়ে দেবো। একটু আগে যেটা নিয়ে কথা হচ্ছিল সেটাই হলো। আশিস আবার কাবাব চিনিটা নিয়ে এসেছে। জানি না কি বুঝে নিয়ে এসেছে, হয়তো ওর আবার কাবাব চিনির মন হয়েছে, সেই জন্য ঠাকুরের জন্য এবার কাবাব চিনি নিয়ে এসেছে। যাই হোক, যে প্রসাদই আনুক, বেশ অনেকটাই টাইম হয়ে গেল, সন্ধ্যা প্রায় পেরোনোর জোগাড়। তাড়াতাড়ি করে আজকে সন্ধ্যা পুজোটা দিয়ে নিই। বরাবরই আমাদের ঘরে আশিসই পুজো দেয়, তবে সন্ধেটা না আমি দেওয়ার চেষ্টা করি। বাড়ি থেকে ঠাকুরের জন্য যে জিনিসগুলো এনেছিলাম সেগুলো তো কিছুটা এখান দিয়ে সাজিয়ে দিয়েছি, তবে শঙ্খটা এখানে রাখতে পারিনি, শঙ্খটা ওপরটায় রেখেছি। জায়গাটা যদি আরেকটু বড় হতো না, আরেকটু ভালো করে সাজাতে পারতাম। যাই হোক, কোনো ব্যাপার না, এখন তো তাও শঙ্খ ঘণ্টা বাজিয়ে তারপর সন্ধ্যা দিতে পারছি, এই অনেক। সন্ধ্যা দেওয়া আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। আর সন্ধ্যা দেওয়ার আগেই না এই লেবুটা আমি ছাড়িয়ে রেখে গেছিলাম। এর মধ্যে একটুখানি নুন আর চিনি দিয়েছি, তবে এতে যদি একটুখানি লেবু পাতা দেওয়া যেত, আমার মনে হয় এটার টেস্টটা আরও অনেক বেশি ভালো হতো। বাড়িতে আগে যখন বাতাবি লেবু মাখা হতো, নুন, চিনি আর একটু কাঁচা লঙ্কার সাথে লেবু পাতা একদম মাস্ট থাকতো। যাই হোক, সন্ধ্যাবেলার খাবারটা আমি খেয়ে নিই। ব্লগটাও তাহলে আজকে এখানেই এন্ড করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।